কেন বে? এ দেশ কি তোর বাপের? হাই, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্তে। আমি খায়রুল্লাহ গাজী। আজ আমি আপনাদের সামনে কতগুলো সত্য কথা উন্মোচন করার জন্যই হাজির হয়েছি। তবে সবাইকে বলে রাখি, আপনার যদি সত্য কথা শোনার ক্ষমতা না থাকে বা সত্য কথা হজম করার ক্ষমতা না থাকে, তাহলে মাফ করবেন, এই ভিডিও আপনার জন্য নয়। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে ভারতবর্ষে প্রতিযোগিতা চলছে, বিরাট বড় প্রতিযোগিতা। বলুন তো দেখি কি সেই প্রতিযোগিতা? আরে ভাই, সেই প্রতিযোগিতার নাম হচ্ছে কে কত বড় হিন্দু তার প্রমাণ করার প্রতিযোগিতা। মানে যে যত বেশি মুসলিম বিদ্বেষী কার্যকলাপ করবে, যে যত বেশি মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলবে, সে তত বড় হিন্দু। ঠিক এইরকমই কর্মকাণ্ড চলে আসছে। শুধু আমাদের পশ্চিমবাংলায় নয়, আপনি একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবেন, তাহলেই দেখতে পাবেন আমাদের পাশের রাজ্য আসাম, উত্তরপ্রদেশ, বিহার, এক্সেট্রা এক্সেট্রা, সব জায়গায় একই অবস্থা। মানে যত বেশি মুসলিমদের উপরে অত্যাচার করা হবে, মুসলিমদের উপরে চোখ রাঙানো হবে, ঠিক সে তত বড়ই হিন্দু। ঠিক তাই কি না? সেটাই চলছে। আর এটা হচ্ছে চরম বাস্তব এবং সত্য কথা। আর এতে কিন্তু ক্ষতি উভয় সম্প্রদায়েরই হচ্ছে। তারপরেও ভক্তকুল খুশ, মোল্লা তো জব্দ হয়েছে। বাহ 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 বাহ, তালিয়া তালিয়া। এই যে কয়েকদিন আগে মুসলিমদের, মানে আমাদের ঈদ ছিল, বকরি ঈদ যাকে বলা হয়, আমাদের পশ্চিমবাংলার নতুন সরকার এসে বলল গরু কোরবানি করা যাবে না। ঠিক আছে, আমরাও মেনে নিলাম গরু কোরবানি করব না, গরু কোরবানি বয়কট। তাতে লোকসান কার হলো? আমাদের পশ্চিমবাংলায় গরু লালন পালন করে ঘোষ সম্প্রদায়, হিন্দু দাদা ভাইয়েরা। তাদের আয়ের উৎস একেবারেই বন্ধ করে দিয়েছে। তাদের সারা বছর, এমনও লোক আছে তাদের সারা বছরের আয়ের উৎস শুধু এই কোরবানির ঈদ উপলক্ষে গরু বিক্রি করে তারা সেই আয় জোগাড় করে। সেটা এবার তারা হতে দেয়নি। তাতে ক্ষতিকার, ক্ষতি তাদেরই হয়েছে। তারপরেও ভক্তকুল খুশ, মোল্লা তো জব্দ হয়েছে। বাবা বাবা, বারে তোদের চিন্তাধারা। আর এই সব কার্যকলাপ দেখে নেতারাই যখন এরকম কার্যকলাপ করছে চারিদিকে, শুধু আমাদের পশ্চিমবাংলায় বলে নয়, বিভিন্ন জায়গায়, ঠিক নেতাদের দেখা দেখি কিছু নিচু শ্রেণীর কর্মীরা আছে, তারাও কখনো গোমাতা রক্ষক বাহিনী, কেউ বলছে আমরা কালী সেনা বাহিনী, ঠিক এইরকম নাম দিয়ে এক একটা ছোট ছোট গ্রুপে তারা গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, প্রকাশ্যে গুন্ডাগিরি। কোথাও দাড়ি টুপি দেখলে তার উপর অত্যাচার করা হচ্ছে, কোথাও ছোট ছোট ব্যবসায়ীকে ধরে হেনস্থা করা হচ্ছে, এগুলো প্রকাশ্যে ঘটছে। তারপরেও আইন তাদের কোনো ব্যবস্থা করছে না। তারপর বর্তমানে মুসলিম সম্প্রদায়ের এক অংশ যখন রাস্তায় বেরিয়েছে যে গোমাতাকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হোক, গরু আমরা খাবো না, গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক ভারতবর্ষে, ঠিক তখনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছে যে গরুকে আমরা জন্ম থেকেই মা মনে করি, তোমরা পশু তাই গরুকে পশু মনে করো। মানে মুসলিমদেরকে বলছে মুসলিমরা পশু তাই গরুকে পশু মনে করে, আর হিন্দুরা জন্মলগ্ন থেকেই গরুকে মা মনে করে। কি জানি বাপু, আমার তো জানা নেই। সেই ছোটবেলায় পড়েছিলাম। আমি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে বড় হইনি, আমি সরকারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, মহিষবাথান মনোজমোহন বিদ্যা মন্দির স্কুল। সেখানে গরুর রচনা পড়েছিলাম ছোটবেলায়। সেখানে গরুর রচনাতে গরুকে প্রাণী হিসাবেই উল্লেখ করা ছিল। সেখানে যদি গরুকে মাতা হিসাবে উল্লেখ করা থাকতো, তাহলে হয়তো ছোট থেকে আমরাও শিখে যেতাম যে না, গরু আমাদের মাতা। আর ঠিক যোগী আদিত্যনাথ সাহেব যখন এই কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমরা গরুকে মাতা মনে করি আর তোমরা পশু তাই তোমরা গরুকে পশু মনে করো, আর সামনে থেকে ভক্তকুল তালিয়া বাজাচ্ছে, তালিয়া। আরে ভক্তগণ, তোমাদের চুতিয়া বানাচ্ছে, চুতিয়া। সেটা কি তোমাদের মাথায় ঢোকে? উত্তরপ্রদেশের সব থেকে বেশি গরুর মাংস রপ্তানি হয় বিদেশে, গরু জবাই করা হয় উত্তরপ্রদেশের সব থেকে বেশি। যোগী আদিত্যনাথ চাইছে না যে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা হোক, কেননা তার ধান্দা বন্ধ হয়ে যাবে। আর সেই সব ধান্দা বন্ধ হয়ে গেলে তো চান্দা আসবে না, আর চান্দা না আসলে পার্টির ফান্ড চলবে কিভাবে?
ভক্তগণ তোমরা তো শুধু তালিয়া বাজাও, মোল্লা তো জব্দ হচ্ছে। মাথায় আছে কি তোমাদের? সত্যি সত্যি কি তোমাদের মাথায় গোবর ভরা? হ্যাঁ, আমাদের দেশের বর্তমানে রাজনীতি হিন্দু মুসলিম, গোমাতা গোরক্ষা, পাকিস্তান, এই নিয়ে হচ্ছে রাজনীতি। তবে খুব বেশি দিন এই রাজনীতি চলতে পারে না। যেভাবে মুসলিমদের কোণঠাসা করার ব্যবস্থা চলছে ভারতবর্ষে, ঠিক এইরকমই যদি চলতে থাকে, আমি দূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি ভারতবর্ষ আবার ভেঙ্গে টুকরো টুকরো হবে। আবার হ্যাঁ, ঠিকই শুনছেন, আবার ভেঙ্গে টুকরো টুকরো হবে। কোথায় যাবে তারা? কোথায় যাব আমরা? এত যদি কোণঠাসা করেন তাহলে কোথায় যাব আমরা? তাহলে অবশ্যই আরো একবার বলবো যে আমাদের ভাগ করে দাও। কথায় কথায় তো ভক্তগণ বলেই থাকে যে তোমাদের এদেশ ভালো না লাগে পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও। একদম নিজের এই দেশটা ভারতবর্ষটাকে তাদের বাপের সম্পত্তি একদম ভেবে নিয়েছে, রেজিস্ট্রি করা সম্পত্তি তাদের বাপের। মানে কিছু বললেই, উচিত কথা বললেই বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও। কেন বে? এ দেশ কি তোর বাপের? এদেশ সবার। আর ভারতবর্ষে কমপক্ষে 25 থেকে 30 কোটি মুসলিম বাস করে। তারা কোথায় গিয়ে জায়গা পাবে? না পাকিস্তান জায়গা দিতে পারবে, না বাংলাদেশ জায়গা দিতে পারবে। তাহলে ভাগ করতে হবে, উপায় তো নেই। কোথায় যাব আমরা? তাহলে ভাগ করতে হবে। এটা আমি বলছি না, সময় বলে দেবে আগামী দিনে। যদি খুব বেশি দিন এরকম রাজনীতি চলতে থাকে, এটাই হবে অদূর ভবিষ্যতে। কথাটা মিলিয়ে নেবেন। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে করেন যে আমার কথাগুলো সত্যি এবং সঠিক বলেছি, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং সেই সাথে যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।